রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। ইসলাম ধর্ম দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেদার? অনেক খুশি। এজন্য মনের থেকে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেই ধর্মের অনুসারী সেই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই পৃথিবীর মধ্যে 2024 সালের গণনা অনুযায়ী পৃথিবীর মধ্যে 4300টা ধর্ম রয়েছে। কতটা ধর্ম? 4300 ধর্ম রয়েছে। কেউ কেউ বলেছেন আঞ্চলিক ভিত্তিক 10,000 ধর্ম রয়েছে। কয় হাজার? 10,000 ধর্ম রয়েছে। এই পৃথিবীর মধ্যে বর্তমানে 800 কোটি মিলিয়ন মানুষ আছে। কত? 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। এই যে 4300টা ধর্মের কথা বলেছেন, এর মধ্যে সবচাইতে 10টা ধর্ম হলো বড়। কয়টা? 10টা ধর্ম হলো সবচাইতে বড়। এক নম্বর যে ধর্ম আছে সেটা হলো খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মনে করে। কি মনে করে? নবী মনে করে। তারা মনে করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র এবং পৃথিবীর মধ্যে তিনি একমাত্র পরিত্রাণকারী। সেই ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী আছে 280 কোটি মানুষ। কত? 280 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মে আছে। দ্বিতীয় নাম্বার যে ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই পৃথিবীর মধ্যে বর্তমানে ইসলাম ধর্মের অনুসারী আছে 180 কোটি। কত? 180 কোটি মানুষ হলো ইসলাম ধর্মের অনুসারী। তৃতীয় নাম্বার যে ধর্ম সেটা হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? হিন্দু ধর্ম। পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মের অনুসারী আছে 120 কোটি মানুষ। কত? 120 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মের অনুসারী। চতুর্থ নাম্বার যে ধর্ম সেটা হলো বৌদ্ধ ধর্ম। কি ধর্ম? বৌদ্ধ ধর্ম। এই ধর্মের অনুসারী আছে 51 কোটি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের মানুষ 51 কোটি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। 5 নাম্বার যে ধর্ম সেটা হলো হান ধর্ম। কি ধর্ম? হান ধর্ম। হান ধর্মের অনুসারী আছে পৃথিবীর মধ্যে 40 কোটি মানুষ। কত কোটি? 40 কোটি মানুষ পৃথিবীর মধ্যে হান ধর্মের অনুসারী, বিশ্বাসী তারা। 6 নাম্বার সেটা হলো শিখ ধর্ম। কি ধর্ম? শিখ ধর্ম। শিখ ধর্মের অনুসারী হলো 40 কোটি। কত কোটি? 40 কোটি মানুষ হলো শিখ ধর্মের বিশ্বাসী। আর 7 নম্বর হলো ইহুদি ধর্ম। কি ধর্ম? ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের অনুসারী আছে 3 কোটি। কত কোটি? 3 কোটি মানুষ হলো ইহুদি ধর্মের অনুসারী। কোন ধর্মের? ইহুদি ধর্মের অনুসারী। আর 8 নম্বরে আছে বাহাইন ধর্ম। কি ধর্ম? বাহাইন ধর্মের অনুসারী। তারা পৃথিবীর মধ্যে 1 কোটি ধর্মের অনুসারী আছে, তারা বাহাইন ধর্মের অনুসারী। 9 নাম্বার হলো জৈন ধর্ম। কি ধর্ম? জৈন ধর্ম। এই ধর্মের অনুসারী আছে 40 লক্ষ মানুষ। কত লক্ষ? 40 লক্ষ মানুষ। আর 10 নম্বরে হলো সিন্ত ধর্ম। কি ধর্ম? সিন্ত ধর্ম। এই ধর্মের অনুসারী আছে 40 লক্ষ মানুষ। কত লক্ষ? 40 লক্ষ মানুষ। এই পুরা 10 ধর্ম মিলে পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। কত ধর্ম? 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। এর মধ্যে সবচাইতে ইসলাম হলো সবচাইতে বেশি দ্রুততম এবং অগ্রগতির নাম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। মার্কিন গবেষণায় উনি বলেছে যে 2050 সালের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং অনুসরণীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। সবচাইতে অনুসারী ধর্মের নাম হবে কি?
ইসলাম ধর্ম সবচেয়ে বেশি অনুসারী হবে। এই যে ইসলাম ধর্ম আমরা যে গ্রহণ করলাম, ইসলাম ধর্মটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত একটা বিশ্বাসের উপরে। কির উপরে? বিশ্বাসের উপরে ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত। তাহলে এই যে পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ রয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত মানুষকে জবরদস্তিমূলকভাবে ইসলামের ছায়াতলে আনতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সেই ক্ষমতা কার রয়েছে? আল্লাহ রয়েছে। যদি সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মকে আল্লাহ এনে দেন, তাহলে পৃথিবীর মধ্যে আর কোনো মতানৈক্য থাকবে না। থাকবে? কোনো মতানৈক্য থাকবে? কোনো মতানৈক্য থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তার যে একটা নিজাম আছে, দুনিয়ার যে একটা ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা এবং মানুষদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আল্লাহ যদি সকল মানুষকে একই ধর্মে যদি করে দেন, তাহলে সেই ব্যবস্থা বিফল হয়ে যাবে। কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন, আল্লাহর প্রেরিত যে রাসূল আছে তার যে পথ আছে, ওই পথ জানার পরে কে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং কে তার নিজের মন গড়া, নিজের নফসের জন্য, কে নিজের জন্য তার মন গড়া ধ্যান খেয়াল অনুযায়ী নিজের ধর্মকে বানিয়ে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদেরকে জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বিশ্বনবীকে পাঠালেন, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার ফলে সত্য এবার মিথ্যা থেকে স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়ে যাওয়ার পরে কে নিজের জন্য যদি কেউ ইসলামে প্রবেশ করে, সেটা তার কল্যাণার্থে সে ইসলাম গ্রহণ করলো। আর যদি কেউ ইসলাম গ্রহণ না করে, তাহলে সেটা তার ক্ষতি সে নিজেই করে নিল। ঠিক কিনা? ইসলাম ধর্ম যদি কেউ গ্রহণ করে, এই ক্ষতিটা কি আমাদের না আল্লাহর? আমাদের। কার? আমাদের। সমস্ত মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তারপর আল্লাহর কিছু আসে যায় না। কিছু আসে যায়? কিছু আসবে যাবে না। আবার সমস্ত মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেটা দ্বারা আল্লাহর কিছু আসে যায় না। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা আমার নিজের কির জন্য? উপকারের জন্য। কির জন্য? উপকারের জন্য। সুতরাং তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। আছে? কোনো বাড়াবাড়ি আছে? একজন মানুষ খ্রিস্টান, তাকে জোর করে ইসলামের ভিতরে প্রবেশ করানো যাবে? যায় না। একজন মানুষ হিন্দু, তাকে জোর করে কি ইসলাম ধর্ম গ্রহণ করানো যাবে? কোনোদিন না। কারণ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কি করেছেন? শ্রেষ্ঠ করেছেন। এবং যে ধর্মের কথা বলেছি, প্রায় 4300 যে ধর্মের কথা বলেছি, এই ধর্মের ভিতরে একমাত্র ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনিত্য সত্য ইসলাম ধর্মে পাঠিয়েছেন। এজন্য আমরা আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলামের জন্য, ইসলামের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়ি নাই। সুতরাং সত্য যেহেতু গোমরাহ থেকে স্পষ্ট হয়ে গেছে, এরপরে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এক আল্লাহর প্রতি ঈমান আনবে, সুতরাং যে এক আল্লাহর প্রতি ঈমান আনবে, সে যেন কেমন শক্ত একটা হাতল ধরে রাখলো। সুবহানাল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি সত্য জানার পরে
তাগুতের অনুসরণ ছেড়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে, সে যেন কেমন একটা শক্ত রশি ধরে রাখলো, লানফিসামা লাহা, যা ছিঁড়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়ি নাই। আছে কোনো প্রকার বাড়াবাড়ি? আছে। ইসলামের ভিতরে কোনো প্রকার বাড়াবাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নবী মুহাম্মাদের তরিকা অনুযায়ী চলবে, যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, তাগুতের মত পথ অনুযায়ী চলবে না, তার অভিভাবক হইল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদের অভিভাবক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু আল্লাহ ঈমানদারদের অভিভাবক, কাদের অভিভাবক? ঈমানদারদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি করবেন সেই কথাই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালিত করবেন, তাদের অভিভাবক হইল আমি আল্লাহ, আর আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবো। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে কিভাবে বের করে আনবেন? মুফাসসির একরাম বলেছেন, যারা সত্য জানার জন্য নিজেকে আপ্রাণ চেষ্টা চালাবে, যারা সত্য ধর্ম খোঁজার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলাম ধর্ম থেকে ইসলামের প্রবেশের সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার মুফাসসির একরাম বলেছেন, আল্লাহ কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন? যারা পৃথিবীর মধ্যে নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু নূরি ইলায-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে না, আমার ধর্ম ইসলামের মতে চলবে না, তাদের অভিভাবক হইলেন তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত। তাগুত মানে কি? শয়তান। তাগুত মানে কি? শয়তান। মুফাসসির একরাম বলেছেন, তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যে ইহুদি নাসারাদের যে দেবদেবী আছে, সেই দেবদেবী তাদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে দিতেছে, ঠিক কিনা? এবং এটাও বলেছেন, যেই সমস্ত কাজকর্ম মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো হলো তাগুতের যন্ত্র। কি যন্ত্র? তাগুতের যন্ত্র। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা কাফের, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে না, তাদের অভিভাবক কে? তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত। তাগুত মানে কি? শয়তান। তাহলে আল্লাহর কাজ ছিল কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কির দিকে? আলোর দিকে নিয়ে আসা। আর যাদের অভিভাবক শয়তান, তাদেরকে শয়তান কি করবে সেটা